প্রায় সময় শুনি যে ইউএসএ যার বন্ধু তা নাকি শত্রুর অভাব নেই, ইউএসএ একাই তার শত্রু। আসলে এই যে সাধারণ ধারণাটা, এই ধারণাটা কি ঠিক? তো এটা যাচাই করার জন্য আমি যথারীতি ইনফরমেশন খোঁজ করতে থাকলাম এবং বেশ কিছু তথ্য পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ডেভেলপমেন্ট এইড, উন্নয়নমূলক সাহায্যের ক্ষেত্রে ইউএসএ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ডোনার এবং বেশ কিছু মুসলিম দেশ ইউএসএর কাছ থেকে প্রতি বছর এভারেজে প্রায় $1 বিলিয়ন ফিনান্সিয়াল হেল্প পেয়ে থাকে। এই সমস্ত দেশের মধ্যে প্রথমে বলা যেতে পারে মরক্কোর কথা। ইউএসএ মরক্কোকে এ পর্যন্ত $94 to 80 মিলিয়ন দিয়েছে তাদের শিক্ষা খাত ডেভেলপ করার জন্য, অর্থাৎ মরক্কো যাতে তাদের শিক্ষা খাত ডেভেলপ করতে পারে। এছাড়াও প্রতি বছর মরক্কো ইউএসএর কাছ থেকে $1.7 বিলিয়ন পেয়ে থাকে তার অর্থনৈতিক রিফর্ম করার জন্য, মেডিকেল সেক্টর ডেভেলপ করার জন্য। এবার আমরা আসি জর্দানের কথা। আমরা সবাই জানি যে জর্দান ইউএসএর প্রতি বন্ধুভাবাপন্ন একটা স্টেট। তো জর্দান তো মুসলিম কান্ট্রি। জর্দান এ পর্যন্ত প্রায় $850 মিলিয়ন হেল্প পেয়েছে ইউএসএর কাছ থেকে এবং এই হেল্প এসেছে 2020 থেকে 2024 সালের মধ্যে। এই হেল্পের আওতায় পড়েছে ওয়াটার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আর একটা মজার বিষয় হচ্ছে যে জর্দান প্রতি বছর ইউএসএর কাছ থেকে প্রায় $1.1 বিলিয়ন আর্থিক সাহায্য পেয়ে থাকে। তো এই যে আর্থিক সাহায্য পাওয়ার ব্যাপার, ইউএসএ যদি মুসলিমদের শত্রু হতো তাহলে তারা তো এই আর্থিক সাহায্য দিত না, মোটেই দিত না। এখন ইউএসএর মতো একটা সুপার পাওয়ারকে আপনি যদি বন্ধু হিসেবে কাছে পান তাহলে জেনারেলি আপনার যে ফিনান্সিয়াল যে এইড, এর দ্বারাই আপনি কান্ট্রির অনেকখানি চেঞ্জ করে ফেলতে পারেন। আমি কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না, আমি শুধু ইনফরমেশন শেয়ার করছি। এরপর আলোচনা করা যায় ইন্দোনেশিয়ার কথা। জানেন যে লার্জেস্ট মুসলিম স্টেট। ইন্দোনেশিয়া এ পর্যন্ত $634 মিলিয়ন ইউএসের কাছ থেকে গ্র্যান্ট লাভ করেছে, অনুদান লাভ করেছে এবং ফ্ল্যাগশিপ যে এইড প্রোগ্রাম, ফ্ল্যাগশিপ এইড প্রোগ্রামের আওতায় প্রায় $850 মিলিয়ন ইন্দোনেশিয়া পেয়েছে ক্লাইমেট চেঞ্জ ফেস করার জন্য। অর্থাৎ পৃথিবীতে যে মুসলিম স্টেটগুলো, অন্তত এই যে 3টে স্টেটের কথা আমি আপনাদের বললাম, এখানে ইউএসের যে ডেভেলপমেন্ট এইড বছরে বছরে $1.1 to 1.7 বিলিয়ন ব্যয় হচ্ছে ইউএসএ। এটাকে আপনি ফেলে দিতে পারেন। এই যে অর্থনৈতিক যে সাহায্য, এটাকে আপনি তুচ্ছ বলে মনে করতে পারেন। এখন আপনি একটা দেশকে বা একটা জাতিকে ডিসিশন নিতে হবে, সে কি ইউএসের বন্ধু হিসেবে কাজ করবে, পার্টনার হিসেবে কাজ করবে না শত্রু হিসেবে কাজ করবে। যে সমস্ত দেশ ইউএসএরকে শত্রু মনে করে তাদের অর্থনৈতিক অবস্থা তো আপনারা দেখছেন, তাদের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, এডুকেশন সিস্টেম, মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা মেডিকেল কন্ডিশন সবগুলোই তো ভেঙে পড়ার দশা। তো এখন একটা দেশই ঠিক করবে, জনগণই ঠিক করবে যে তারা কি ইউএসের সাথে শত্রুভাবাপন্ন আচরণ করবে নাকি তাদের কাছ থেকে বন্ধুত্ব আশা করবে এবং তাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করবে। নতুন কোনো তথ্য শেয়ার করার আগে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি এসআরকে আবার যদি নতুন কোনো ইনফরমেশন পাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পর্যন্ত ভালো থাকবেন। আজকের দিনটি সুন্দর যাক। থ্যাংক ইউ ভেরি মাচ।